আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم صلى الله على محمد وصلى الله عليه وسلم আজকে আসুন হযরত আবু বকরের একটি ঘটনা শুনি। একদিনকে আমার বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক জায়গাতে মসজিদে বসে একটি তারা আলোচনা মিটিং সেরে বা কথা আদান প্রদান করে সেখানে কোনো সল্লা পরামর্শ করে সেখান থেকে আমার হযরতে আবু বকর বাসায় যাচ্ছিলেন এবং বাসায় যেতে লেগে এবার কাফের ইহুদি বেঈমানেরা তাকে রাস্তায় ঘেরেছে এবং রাস্তায় ঘিরে বলছে, এই ফকিরের বাচ্চা ফকির, এই গরিবের বাচ্চা গরিব, এই ল্যাংটার বাচ্চা ল্যাংটা, এইভাবে তাকে গালি দিচ্ছে এবং তাকে রাগাচ্ছে। কিন্তু আমার আবু বকর রাগতেছে না, কিছু বলতেছে না, উনি হেঁটেই যাচ্ছে। যাইতে যাইতে তারা তাকে রাগাতে পারছে না তখন বলেছে যে তোরাও ফকির এবং তোদের নবীও ফকির, তোদের মোহাম্মদও ফকির, যেমনিভাবে এভাবে কথা বলেছেন আর অমনি আর সহ্য করতে না পেরে একেবারে তাকে বক্সিন দেওয়া শুরু করেছেন। এমন বক্সিন দেওয়া শুরু করেছেন
কাফেরেরা ভয় খেয়ে সেখান থেকে যান বাঁচার জন্য তারা একেবারে ওখান থেকে পালাইতে শুরু করেছেন। এবার পালিয়ে যেতে যেতে আমার বিশ্ব নবীর কাছে তারা হাজির। তারা বলছে, এই মোহাম্মদ তো কোনোদিন অন্যায় বিচার করেন না, উনি ন্যায় বিচার করেন, তাহলে তার কাছে যাই, আমরা ন্যায় বিচারটি পাব। এবার হজরত আবু বকরকে রেখেই তারা নবীর কাছে চলে গেলেন এবং নবীকে যে তারা বিচার দিলেন যে আপনার আবু বকর আমাদেরকে বিনা দোষে এভাবে রাস্তায় মেরেছে। এবার আমার বিশ্ব নবী আকাই নামদার মুহতাসির মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলছেন, না না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে, তোমাদের কোথাও ভুল হচ্ছে, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার আবু বকর এরকম লোক না, আমার আবু বকর এরকম লোক না। আমার আবু বকর শান্ত সুষ্ঠ একেবারে একজন সিদ্দিক, সে একেবারে শান্ত সুষ্ঠ নর্ম ভদ্র, এবং সে তোমাদেরকে মারতেই পারে না, মারতেই পারে না। তো বলছে, আপনি বিশ্বাস করছেন না মোহাম্মদ, আপনি দেখেন আমাদেরকে বক্সিং দিয়ে আমাদের কি অবস্থা করেছে। তখন আমার বিশ্ব নবী বলছে, তোমরা হয়তো ভুল করছো, সেটা হজরত আবু বকর না, এটা হজরত উমার হইতে পারে, হজরত উমার হইতে পারে। তারা বলছে, না হুজুর, আমরা ভুল করছি না, আমরা স্বচক্ষে দেখেছি, নিজের চোখে দেখেছি যে এটা আপনার হজরত উমার ছিলেন না, আবু বকরই ছিলেন। এবার আমার বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন, খুব পেরেশানিতে পড়ে গেলেন, অস্থিরতায় পড়ে গেলেন যে আবু বকর এই কাজটা তো করেন না, এরকম কাজ তো করেন না, এরকম তো অন্যায় করেন না, সে কেন করলো। এইভাবে কথা বলতে বলতে হজরত উমার এসে হাজির। এবার হজরত উমারকে বলছে, তুমি কি এদের ঝগড়া সম্বন্ধে কিছু জানো নাকি? তো বলছে, না হুজুর, আমি এদের কিছু জানি না, সেখানে আমি উপস্থিত ছিলাম না। এবার আমার বিশ্ব নবী যখন তার কথা শুনল তখন বিশ্বাস করলো, কিন্তু সে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে। এবার বলল কাফেরেরা যে আপনার আবু বকরের আমরা উপযুক্ত বিচার চাই, উপযুক্ত শাস্তি চাই। এবার আবু বকরকে ডাকা হইল। আবু বকর আসলেন। আবু বকর এসে হজরতে আবু বকর এসে তাকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, যে তুমি কি এদেরকে মেরেছ? তো আমার আবু বকর বললেন, জি আমি মেরেছি। তো কেন মেরেছ? তখন বলছে, তারা আমাকে, আমি যখন এখান থেকে বাসায় যাচ্ছিলাম, তারা আমার পিছু নিয়েছিল এবং আমাকে আবোল তাবোল বকছিল এবং আমাকে উস্কানি দিচ্ছিল, আমাকে রাগাচ্ছিল এবং আমার গোষ্ঠী তুলে, আমার বংশ তুলে গালিগালাজ করছিল। আমি তারপরও ক্ষান্ত ছিলাম, আমি তারপরও কিছু বলি না তাদেরকে, আমি একেবারে ভদ্র নম্র হয়ে চলে যাচ্ছিলাম। যখন বলেছে তোরাও ফকির, তোরাও মিসকিন, তোরাও হচ্ছিস একেবারে নিকৃষ্ট, তোদের মোহাম্মদও এই অবস্থা যখন বলেছে, আপনার নাম যখন করেছে, আমার বিশ্ব নবীর গায়ে যখন দাগ লাগিয়েছে, তখন আমি আর সহ্য করতে পারিনি গো নবী। ইয়া মোহাম্মদ, আমি সহ্য করতে পারিনি। আমাকে সে যত গালাবে গালাক, অন্যায় বলবে বলুক, আমি সেটা কিছুই মনে করছি না, আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আমার মোহাম্মদকে তুলে যখন গালি দেওয়া শুরু করেছে, কথা বলা শুরু করেছে, তখন আমি রাগে তাদেরকে বক্সিন মেরেছি। এটা সত্যতা প্রমাণ হয়ে গেল। এখন ওই ফেরাউনের গোষ্ঠী, ওই শয়তানের বাচ্চারা, ওই মুনাফিকেরা বলছে, না আমরা তাকে কোনো গালি দিইনি,
এভাবে শর্টকাট বলছি, সময় যেহেতু বেশি নাই। তখন আবু বকরকে বলছে যে তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি তাদেরকে তোমাকে সে গালি দিয়েছিল, নবী কি গালি দিয়েছিল? তো বলছেন না, কোনো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। তো তোমার সাক্ষী যেহেতু নাই আর ওনাদের সাক্ষী আছে, ওরা বলছে না আমরা গালি দিইনি, অন্যায় করিনি, আমাদেরকে বিনা দোষে মেরেছে, তাহলে তোমার বিচার হবে। এবার সাহাবীরা হতভাগা, সাহাবীরা একেবারে হতোদ্যম হয়ে গেল, একেবারে স্তব্ধ হয়ে গেল যে কি বলছে আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, যে মায়ের বদলে মায়ের, কানের বদলে কান, চোখের বদলে চোখ ইত্যাদি এরকম প্রতিশোধ হাতে হাতে হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। এখন এখন হচ্ছে ওই শয়তানকে বলা হচ্ছে, মোনাফেককে বলা হচ্ছে, ইহুদিকে বলা হচ্ছে যে শয়তান এবং বেনামাজি শয়তান মোনাফেক, তোরা বলা হচ্ছে যে এখন আবু বকর সামনে দাঁড়িয়ে থাকবে, আর যাকে মেরেছে সেই ব্যক্তি এখন আবু বকরকে যেভাবে তোমাকে মেরেছে সেইভাবে আবু বকরকে তুমি মেরে শোধ করে নাও হাতে হাতে, এটাই হচ্ছে বিচার। এবার তারা মহা খুশি, তারা মহা খুশি, তারা মহা আনন্দ। এবার আবু হজরত উমর থেকে শুরু করে, হজরত আলু থেকে যত শুরু করে, ওসমান গনি থেকে শুরু করে যত সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেছে, মনে মনে খুব রাগ হয়ে গেছে, ভীষণ রাগ হয়ে গেছে, এবং তারা সহ্য করতে পারছে না কি বলছে আমার বিশ্ব নবী, কি বলছে আমার বিশ্ব নবী। তারা যেন একেবারে মানে অস্থির হয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে, ধৈর্য ধরতেই পারছে না। এবার হচ্ছে যখন এই ফাইনাল দিল, এবার ওই বেঈমানকে বলছে তুমি তাকে মেরে শোধ করে নাও। তো আমার হজরত উমর কিছু বলতে চাচ্ছেন বা বলার চেষ্টা করছেন, এই সময় আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছে, হজরত উমর তুমি খামোশ হয়ে যাও, তুমি খামোশ হও, তোমার নবী